কত 22 হ্যাঁ 22 এর ওষুধ নাই কিন্তু হ্যাঁ সেটা খালি প্যাকেট তুমি এটা আমি নিয়ে যাই এটাই তো শুধু ওষুধ দিনে কয়টা লাগে দিনে তো এটা তো একটা আইরন ট্যাবলেট না ওইটা তো স্যার আগে এটা তো এটাই নেই এটাই নেই সাইটোটক্সিক ড্রাগ মানুষের খাওয়ার পর আগে তো ব্ল্যাক ফুডস যেত হিমোগ্লোবিনটা 2-3 চলে আসে ঠিক আছে জানা একটা ওষুধ এটা মেইন এটা তো আইরন ট্যাবলেট তো যে কোনো একটা দিলে এটাই কিন্তু পাওয়া যায় এখান থেকে পাওয়া এটাই কিন্তু পাওয়া যায় কিছু পাইছো আমি সাজেশন অসংখ্য ধন্যবাদ স্যার সুগন্ধ অবশ্যই থ্যাংক ইউ দুলাল মল্লিক স্যার সিরিয়াল নাম্বার 7 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না প্রায় কাগজ কই ব্রেন টিউমার কোথায় 4:45 তো সবাই যে এয়ারপোর্ট সিধা চলে যায় অ্যাপেন্ডাইনোমা ঠিক আছে ওকে রাইট ল্যাটারাল অ্যাপেন্ডাইনোমা ওটা দেব কথা বাইরে গেলে তো তোমার নিজের ক্ষমতা দেখতে যদি কেন যদি করণ যায় না না রিস্ক তো কেন আরো বেশি হবে কেন তো আরো সমস্যা হবে তো আমরা তো এইভাবে দিতাম না। যে চিকিৎসাই কেন হইতো না দুইটার লেগে আমরা আমরা দিতাম তোমার ইয়ে আছে না আয়ুষ্মান আছে হ্যাঁ মুখ্যমন্ত্রী আছে ইয়েতে করো এমসি গেলে কি হয় বিপিএল এই লো ইনকাম সার্টিফিকেট দিয়েছেন আমরা স্টেট গভর্নমেন্ট 1,20,000 আছে নেন আছে এটা নেন আছে এটা হয় কি টাকাটা তো তারা পাইবে 10,000 যাওয়া আছে আর 1,15,000 স্যার হসপিটালে বিল করেও না এই স্কিমে তারা ইন্টারভিউ করে আমরা কেন হয় না এটা অপারেশন হয়তো এটা সম্পূর্ণরূপে অপারেশন হয় না একটু বাইর করে দেয় ডিবাল্কিং পুরো ডিভেল সবটাও করতো না একটু একটু এটা যে কোনো জায়গাতে হয়, যেখানে নিউরোলজিস্ট যেখানে যাবে এখানে একই করে আমার এতে তো তোমার কোনো আমার এখান থেকে এরকম কোনো তো একটা গিয়ে থাকতে হবে স্কিম ছাড়া তো দিন একটু এর লয়ে কথা কো এগুলো কথা কো তারপরে দেখি আমি তুমি কথা কো এলো নারায়ণ দে কি কাজ করে আমি তাদের কাছে লেবার কার্ড আছে লেবার কার্ড আছে করছোটা কিটা লেবার কার্ড করলে তো এখনো করেন না লেবার কার্ডটা করে গেলাম করাই দিব লেবার কার্ড করেন করলে ইচ্ছা করলে জিবি হাসপাতালে ইএসআই এর মাধ্যমে স্যার বাইরে গিয়েও ট্রিটমেন্ট করাই দেবো ফুল পেমেন্ট ফুল পেমেন্ট হয়ে লেবার কার্ড করতে হবে লেবার অফিস আছে না ওই ইয়েতে লিখে দিতেছি আপনি গিয়ে দেখেন ঠিক আছে কয়ে দিব স্যার কয়ে দিব ঠিক 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 আমি কেন যদি সাকসেস না হইতে পারবো এরকম করলে হইতে হবে। আমি তো এগুলো চিকিৎসা করি সাহায্য করবে করবো করে দেবো এবার এরকম যদি মাইন্ডসেট করো না কেন বড় বড় হাসপাতাল করে লাভ হইতো না মানুষ করতো না
ব্রেন ছাড়া যে কোনো শরীরের অন্য জায়গায় এগুলো আমরা কোনো ব্রেন ছাড়া হইলে এমবিবিএস ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাইতেতাম সুপার স্পেশালিস্ট আমি লাভটা করবো তো আমার যে দৌড় ক্ষমতা আছে এই অনুযায়ী তো থাকতে হবে আমার এখন ইচ্ছা আমেরিকা যাওয়ানো লাগে আমি পারতাম না তো যেতাম আমেরিকা অথচ আমার কোনো ব্যবস্থা আছে এমন কিছু তো যেন নাই এই যে একটা হেবিট হয়ে আছে শুনি এত এত লোকের চিকিৎসা হইতেছে না হ্যাঁ সাদা কাগজ দিতাম বয়স কত এই বছরের সেটাই বলি 4 years আছে ভর্তি আছে ইয়ে তো ট্রিটমেন্ট করতে টেনশনও তো পেয়ে চাকরি বাকরি করে না তো সোশ্যাল ওয়েলফেয়ার আছে সমাজ শিক্ষা অফিসটা এখানে যান শোনো দেখুন লাগবে জমা দিয়ে দেবো আধার কার্ড অরুণ দেব নবনীত পায়েল মালাকার পায়েল মালাকার পায়েল মালাকার রাখাল রঞ্জন ঘোষ নাই পায়েল নানা স্যার পারুল গোস্বামী 11 স্যার ঘোরা ঘোরা সামনে তো মানুষ আছে ট্রান্সফার করাতে গেলে স্যার ডোনার করে কিন্তু পড়াই তো পড়াটা অসম্ভব হয়েছে 4 বছর ওনারে তো এটা লাভ নিজের আত্মীয় স্বজন ওইটা দিতেই হয় এছাড়া তোমার লাভ হইতো না। আমরা তো মনে হয় কিডনিতে পার্সেন্ট যেন আগে চেক আপ করা হবে। আমরা তো অনেক কিডনি ট্রান্সপ্লান্ট পুরা ফ্রি
35 লাখ থেকে 40 লক্ষ টাকা লাগে, আর পয়সা তো লাগে না। হচ্ছে মোবাইল দিয়ে লাইভ নিয়ে ভাবছিলাম স্যার এই একই কথা দাঁড়ায়। তো আগে তো ইয়ে লাগবে না, ওনার লাগবে। ডোনার লাগবে, মানে আত্মীয় স্বজনের কাছে ডোনার ছাড়া পাইছি না, আদার্স ডোনার পাইছি, কিন্তু এটা আমি 15 লাখ টাকা দাবি করেছি। আমাদের একটু আগে দেওয়া পার্সেন্টেজটা দেখতে হলো কইটাতে মা বাবা আপনার তো স্যার পরীক্ষা করাইছিলাম বাইরে, করানোর পরে বললো আপনার মানে ছেলের বাবার হাইটটা দুইটা এক কথা আমার পার্সেন্টেজ 80%, হাইটটা 40% দেওয়া যাইতে পারছে না। তাছাড়া আর কেউ নাই, আমার শ্বশুর শাশুড়ি মা আছে, বয়স হয়ে গেছে। আমার বিজেপির দ্বারা ভাড়া দিচ্ছে 2010 মে, এবং দ্বিতীয়নগর অলকায় দ্বিতীয়নগর 5 নম্বর আমি এর লাগি তো ব্যবস্থা করছে না, কিডনি ট্রান্সপ্লান্টের তো ব্যবস্থা করলাম এর লাগি। এখন যদি রিলেটিভ না পাই তো ডোনার থেকে ভিডিও কিনে অনলাইনে তো আর কোনো আমাদের কোনো স্কিম নাই, রিস্ক থাকে, কোনো কাজ করতে লাভ হইতো আলটিমেটলি কোনো সময় ফেল হইতো। লাভ না হওয়ার চান্সই বেশি। লাভ না হলে আপনি একটু কাজ করেন, আপনারা যারা টেস্ট করেছেন কাগজপত্র বসে আজকে পারলে আজকে বাইরে আসছে, আমরা ভাবছি ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপ করে কোনো কথা হোয়াটসঅ্যাপ করে এরিয়া আনেন, যদি আমি মনে করি যাই না তুমি দেখা করবা, তাও দেখা করতে দেখা করেন, কাগজপত্র পাঠাইছি, তারা কথাবার্তা হোক, আমি যদি তার নিজের ক্লোজ লোক হয় তাহলে সাকসেস খুবই ভালো, আর ক্লোজ লোক না হলে সাকসেস দুইটা পনেরো না দেখেন এটা পারবো, দুইটা পনেরো পারবো কেন আছে তো বিজেপি দ্বারা ও ঠিক আছে আমি সিটের দিকে আমাদের ফ্লাইট নাম্বারটি একটু মিলে এটা দিচ্ছে 9টা 55 11টা বা 2টা 15 4টা 45 ঠিক আছে। 100 ভাগ দেখবি কত হলো ডোনার আমরা আমার রিলেটিভ মানে লাগবে রিলেটিভ কিছুটা ভালো, বেটার। আমরা তাহলে সাকসেসটা ভালো হইব। দেখো এটা দিয়ে শুধু দিয়ে দিলে শেষ দিয়ে একটা দিয়ে সারা জীবনটা পারবো। মানে কল্লা লাভ হইলো না, চলে তো লাভ হইলো না। আমরা ডোনার করে দিলে এটা Sure shot কম, লঞ্জিভিটিও কম স্যার। আমি ডোনারের ব্যবস্থা করি। তুমি ডোনারের ব্যবস্থা করো, আর বাকি আমি করাই দেব। একদম এক পয়সা লাগবে 11টা পাশে আসবেন, পুরো 2টা 15তে আছে, তুমি দিতে দেয় ঠিক আছে, আমি দেখছি বুঝলি এটা 11টা পাশে কবে আসবেন, আইছো স্যার? ডোনার আর তোমার ওই কাগজটা এনে দেন। 2টা 15 ফোন নাম্বারটা স্যারের এমএস সেকেন্ড পার্থপ্রতিম চক্রবর্তী ডিএল সময় বাইরে থেকে অসুস্থ আই স্যার, কি করে আছে পিকনিকের জন্য মাথাটা কি করে দিই কার বাতা আমার তবে কাজ করতেছে পারে না অ্যাপ্লাই করতে সব আছে স্যার, কাগজ অ্যাপ্লিকেশন কার কাছে অ্যাপ্লাই না স্যার, ফর্ম এই যে ফর্ম ফিল আপ করতে স্যার জমা দিতে জমা ডোনার আপনারা সই লাগবে, জমা দিতে আপনারা সই সিল দিয়া দেন না স্যার। আমার নাতিটা বাস বলতো ওষুধ খেয়ে একবারে এটা তো স্যারের নিজেনে দেখো সই সিল দিয়া দেন একটা না ইয়ে স্যার। চাইতেছে আমার নাতিটা ওষুধটা বাইরে বাচ্চা বলতে একটা প্রবলেম, এটা আমি বাতা চাইতেছে। আমার হাজবেন্ড কি করে? দোকান আছে, টেবিলের দোকান আছে, সঙ্গে একটু ভাতও বেছে রুটিও বেছে। খালি ওইটা দেবো। আমার নাতিটার কিডনির সমস্যা, হ্যাঁ তো ওষুধ খেয়ে লিখে দিব তো কিছু ঠিক আছে ঠিক আছে। তুমি আসো তো দীক্ষা তোমাদের খালি ওইটা তাই খালি হলে তো কিছু ব্যাপার থাকলে এই সাত সাত অলকরা সইছি, আমি এগুলো নিয়ে থাকি সবসময়। আচ্ছা জীবিত যাইবে যাতে আমরা একদিন মধ্যে জানিয়ে 15 তে জীবিত যাইবে আমি সব সুবিধা বন্ধ দিচ্ছি এটা তো ওই এমএস অফিসে
পার্থপ্রতিম পার্থপ্রতিম চক্রবর্তী। চক্রবর্তী। আয় 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 তো। দিদি দিদি চান, চান। এটাতে না এই সময় বিষয়টা ছেড়ে দিল ঠিক আছে, আমরা বুঝে যাবো বলে দেন। আমি মানে কথা নিয়ে আমার চান চান কাগজটা না ইডি থাকবো, ইডি আমরা পারাম। পাঠাবা ঠিক আছে বাবা তাড়াতাড়ি পাঠাই পাঠাবো, আমরা আজকে পাঠাই পাঠাবো। পাঠাই। তবে পশ্চিম আগের বই নাতি এখন 11 ক্লাস করে ওকে এর মান নাম লিখে এটা কিন্তু বিকলম্ব পুনরার ডোনার দিবি প্রচুর টাকা প্রায় 17 লাখ টাকা সে বিকলম্ব শিকার হয়েছে তো এবং এখান থেকে মানে টাকাটা গেছে এক্সিস এই চলে ইয়েস ব্যাংক গুয়াহাটি ওইখান থেকে আবার টাকাটা 8টা ভাগে ভাগে এবং ত্রিপুরার মানে স্টেট পুলিশ এবং ত্রিপুরার যে সাইবার পোর্টাল তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে, তার মধ্যে সমস্যা নেই। এখন স্যার আমার যেটা রিকোয়েস্ট যে এখানে সমস্ত পেপারস গুলো আছে আমার যদি যেই 8টা ভাগের টাকাটা ভাগ দিচ্ছে ওই যে অ্যাকাউন্ট হোল্ডার এবং ব্যাংক নাম্বার যদি তাদেরকে ট্র্যাক করা যায় তাহলে এই গ্যাংটারে ধরা যায়। কি এখানে ত্রিপুরারই না বাইরে? না এটা আমার এখানে আমি তো স্টেট ব্যাংক উদয়পুর থেকে আমি আমি তাদের ট্র্যাকে ফিরে একটা দীর্ঘ সময় আমার ভিডিও কলের মাধ্যমে আটকে রাখছি এবং আলটিমেটলি আমি বাধ্য হয়েছি আমার টাকাটা আমি ফিক্সড ডিপোজিট ভেঙে আমি টাকাটা তাদের অ্যাকাউন্টে দিতে বাধ্য হয়েছি তাদের টোটাল জালিয়াতির কারণে। কিন্তু এখন আমার স্যার বক্তব্যটা ছিল যে এটা টাকাটা ট্রান্সফার হয়েছে ইয়েস ব্যাংক গুয়াহাটিতে জু ব্রাঞ্চ এবং জু ব্রাঞ্চ থেকে এখান থেকে স্টেট পুলিশ এবং সাইবার পোর্টাল তারা ওই স্টেটমেন্টগুলো আনিয়ে দিচ্ছে যে ওই মানে ইয়েস ব্যাংক থেকে 8টা অ্যাকাউন্টে ভাগ হয়ে গেছে এবং বন্ধন ব্যাংকেরও একটা অ্যাকাউন্ট আছে। এটা এখানে আছে স্যার সমস্ত কাগজগুলি। আর এখন ওই যেই অ্যাকাউন্ট এবং যেই ব্যাংক এখন অ্যাকাউন্ট হোল্ডারকে তো আমরা জানি না বা জানি না স্টেট পোর্টাল জানি কিনা। তো এখন ওই যে অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে আমার মনে হয় যে অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি ট্র্যাক করা যায় তাহলে আলটিমেটলি সেই গ্যাংটারে ধরা দিতে পারে এবং ধরা গেলে পরে আমার হয়তো আমি আমার টাকা ফেরত পাইতে পারি বা নাও পাইতে পারি, যাই হোক সেটা যাই হোক, কিন্তু আলটিমেটলি গ্যাংটারে যদি ট্র্যাক করা যায় সেটা টোটাল গ্যাংটা এখানে যে পিএসপিতে সাইবার এখানে তো কইলো হেল্প করছে হ্যাঁ সাইবার কিন্তু ফার্দার ওয়ার্ক ফার্দার এখন ওই যে ট্র্যাক মানে যেই 8টা অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে এখানে স্যার আছে স্যার এবং ওই এখন ওই ওদেরকে যদি ট্র্যাক করা যায় যে অ্যাকাউন্ট হোল্ডার বা যে ব্যাংকের তাদেরও তো অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে এখানে, হ্যাঁ এখানে আছে তাদের অ্যাকাউন্টে না তাদের এখন ওইখান থেকে আমি ইয়েস ব্যাংকে টাকাটা আমার ট্রান্সফার করতে কইছে হইছে তাদেরকে এবং তারা মাঝখানে সিবিআই আরবিআই সমস্ত এই চিঠিগুলো সব আমারে পাঠাইছে হোয়াটসঅ্যাপে এবং আমার এগুলো পড়াইছে, কিন্তু আলটিমেটলি চিঠিগুলো যে ফলস এটা সেই মুহূর্তে আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমি টোটালি তাদের মানে ট্র্যাপের মধ্যে পড়ে গেছিলাম এবং এখান থেকে যেটা স্টেট সাইবার পোর্টাল আমাদের মানে এখানে যেমন এই অ্যাকাউন্টগুলিতে 8 জন হ্যাঁ 8টা অ্যাকাউন্টে 17 লক্ষ টাকা ট্রান্সফার দিচ্ছে এবং এই যে মানে ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আছে কিন্তু ব্যাংকগুলো কোথাকার সেটা মানে কোন ব্রাঞ্চ সেটা উল্লেখ নাই। এখন এটা যদি ট্র্যাক করা যায় এফআইআর করছেন? হ্যাঁ এফআইআর আছে স্যার, সমস্ত কপিগুলো এখানে আছে ঠিক আছে, এবং ওদের স্যার মানে সমস্ত আপনি নাম্বারটা দেখে নেবেন, হোম সেক্রেটারি দেখে নেবেন। ঠিক আছে, আমি ফিনান্স মিনিস্টারে ওনারাও আমি দিচ্ছিলাম আমার ঠিক বাড়ি আছে, আমি উদয়পুরে। কই দিতেছি। তো কপি না, হ্যাঁ এটা কপি, আমি এটার মধ্যে কোনো অ্যাড্রেস করছি না, এটা কি অ্যাড্রেস করে আপনার নাম্বার টেলিফোন নাম্বার দিয়ে দেন। এখানে উপরে কি চিঠি একটা লিখে দেবো আমি কোনো এটাই আমি মানে যেটা মানে এটা লেখা থাকলে আপনি নাম্বারটা দিয়ে দেন। বিল্লিমালা আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে 9431 6888 না না আয় পর বিল্লিমালা গা At 30.
বেশি নেই না, পিছন দিকে একটা হয়ে গেছে, কবে গেছো তোমরা বেলুড়ে? তেমন 13-14 ছয়টা। তারপরে এবার লাস্ট সেপ্টেম্বর এটা জানো না এখানে চিকিৎসা হয় এখন? জিবি হসপিটালে হ্যাঁ, কবে যায়? দেখতে মনে হয় মুকুটরত্ন কতদিন হলো? আমি সেপ্টেম্বরের আগেও বিজেপি স্যার আর মুকুটরত্ন স্যারে দেখা গেছে, আর এর আগেও নভেম্বরেই দেখা গেছে। হ্যাঁ, কি বিষয়? মুকুটরত্ন স্যারে মেম্বারশিপ এপ্রিল মাস থেকে আয়া যখন স্যারে দেখা সেপ্টেম্বরে যাওয়ার আগে তখন স্যার সব কিছু দেখা হয়েছে, এটা এখনো বুঝতে না তুমি গেল আমরা কবে স্টার্ট হচ্ছে? আমরা এর আগেই স্যার তাহলে কেড়ে পাঠায় তারপর স্যার বিজেপি স্যারের কাছে একদিন রাতে তো আমি চেম্বারে যাই, আমি আয়নাটা দেখা হচ্ছে কত হাই ইনফেকশন, আমার চেম্বারে কীরকম এরকম হাই ইনফেকশন আমি রিসিভ করতাম না, দেখো বেলুড়ে গেলাম তখনই নিরুপায় আরেকবার যাইতে লাগছে। তখন তো তার স্যার এদিকে তার পিসিএন লাগানো স্ট্যান্ড করা টিভি ওষুধ চলতেছে, রিসেন্টলি চোখের ভিতরে দেখতেছেন এটা হাঁটু অবশ্যই আসতেছে। বয়স কত? 22 স্যার 22 আমরা থেকে কি দেখা করছে? যখন তখন আমার ভাই খুব অসুস্থ, আমার বাবা অসুস্থ, চোখে দেখে না, আমি একলাই তাকে নিয়ে দৌড়াই। জিবি হসপিটাল কেউ একজন বিএসএফ হয়ে আছে, তাই না অনেক হেল্প কতটা আমি পাইছি না। আর আমি তো তার বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে HCBS CD4 count আরো কমছে, কোনো প্রোগ্রাম নেই। আবার টিউবারকুলোসিস চলাকালীন ক্লাস 15 ডেজে কইতাছে চোখে ব্লাড দেখতেছে, এখন তো স্যার বাইরে কিছু দেখছে না, হোয়াইট আর ব্ল্যাক কোনো কালার এখানে যে তোমার অপারেশন তো দূরস্থ, কোনোদিন কেউ হাত দিত না। বেলুড়ে হাত দিত না। করতো না, করছে এরা ইয়ে দিচ্ছে লেফট কিডনি থেকে পাথর বার করছে, ওইটা করছে এই অপারেশন। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি করতো না। স্যার কইছে তার ডিসেম্বরে অপারেশন করবো, কিডনিটা রিমুভ করতে লাগবে, স্যার কিডনি ট্রান্সফার মানে করতেই না। ওইটা রিমুভ করতে হবে, আমরা ডিসেম্বরে যাওয়ার কথা, কিন্তু স্যার ওখানে আমরা পারতেছি না যাইতে, যা আসলো সব এখন আর আমরা পারতেছি না স্যার। কথা বলে ব্লাডার তোমরা একটু বই দিবে। এদিকে দেন বেবি মালাকান বই দিবে। শাহেদ মিয়া তো আমার তো করানো সম্ভব আমি দেখে আয়ুষ্মানটা চলতেছে না, শুধু 50,000 টাকা হাত দিব। 1.5 মাসের টাকা দিছে, 1 মাস 6-7 দিন হয়ে গেছে, 1.5 মাসের দিতে অপারেশনটা ভালো করছে। খুব সিরিয়াস অবস্থা। 18 পর্যন্ত তখন 40 যদি স্যার ব্যাপারটা যদি স্যার আয়ুষ্মানটা যদি চলে, আর আমরা যদি একটা সিটি দেন, কিছু লিখা দেন, আমার সাথে করা যাবে।
50,000 টাকা চাকরি করবো। প্যাকেজটা হয়তো 50,000। হ্যাঁ এটা যে অপারেশনটা করবো ওই অপারেশনের তো একটা প্যাকেজ থাকে এই আয়ুষ্মানের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিজের প্যাকেজ আছে আমরা থাকলে আমরা প্যাকেজটার বাইরেও ট্রিটমেন্টের নিয়ে ফ্রি অফ কস্ট করে থাকি। মানে কার্ড থাকলে আমরা পুরোটাই ফ্রি, কিন্তু প্যাকেজ কস্ট অনেক কম থাকে। যেমন স্যার না তা জানি ওইটাই মনে হয়ে আছে যে প্যাকেজে 50,000 আছে, 50,000 ফ্রি দিব, এবার তারা খরচ বাকিটা এটা পেশেন্ট পাঠিয়ে দিতে বয়স কত এই কিটা বলেন অপারেশন সমস্যাটা থেকে খরচা দেওয়া যায় মাইনরিটি থেকে 15,000 টাকা অপারেশনের লেগে অপারেশন থেকে কত টাকা চাইছে? অনেকটা 15 লাখ টাকা চাইছে। আবার আপনার খরচ তো নাই। তো যা স্কিমের মধ্যে দূর আছে দূরে দিন যেটা আছে এটা দেন। নিভান্সে গেলে এইমসে গেলে আমি জানি না এটা ছেড়ে দিন আছে একটা কাজ করেন, আপনিও জানেন আমি সবচেয়ে গিয়ে পর আমি ডাকছি টিচারের আর ইয়ে আরো 2টা কেস আছে এই এক লগে বইয়া কথা কথা কই সবগুলি। আর নিভান্স গেলে তো এটা মানে ইউ ইনস্টিটিউট ঠিক হয়, কিন্তু এদের একটা কস্ট আছে। এইমসে যেমন সবকিছু সহজভাবে হয়ে যায়, কম টাকায় হয়তো সময় লাগে। বেস্ট ট্রিটমেন্ট তো বেস্ট ট্রিটমেন্ট। আমরা যদি এটাও যাইতেই হয় এইমসে গেলে ভালো। তুমি একটু আজকে ডাক্কে যেন ডাকছি জানেন কোন একটা সময় তারা ডাক্কে কথা কপিটা করো আপনারাও গিয়ে বাকি জ্ঞানগুলো যদি দিতে হয় কি করতে হবে আপনি করে দেন কার্ডটি রেডি করে লো যেটা যেটাতে পাইটা করে লো আমিও দরকার লাগলে আমি দেবো যদি একটা সিডি দেন কনসিডার করার লাগে সিডি দিয়ে দেবো আমি কিছু জ্ঞান থেকে যদি টাকা পয়সা কিছু পাও তো অসুবিধা কিছু সিডি লিখে যেটা যেটা আছে সেটা করে লো হ্যাঁ আর আজকে যাও কেন এখানে কি করতে হবে দরখাস্ত তো জমা দিছে না? না দিছে না, এটা তো কথা বাচ্চাটার নাম টাম দিয়ে আমার এখানে কপি এটাই তো যাই বাকি এটা দিয়ে দিবি এটা কপি দিয়ে দেবো, তারপরে ওখানে ফর্ম ফিল আপ করে নেবে। আমি আজকে কেন যাব এই কথা সিডি দিয়ে দেবো ঠিক আছে তো কই তো কই যাবো দুপুরে বেজে এমএস অফিস আছে না মেডিকেল অফিসে গিয়ে আরো আছে এখানে উপরে পেজটা কেয়া মালাকার, কেয়া মজুমদার। আমি মহাবিপদের মধ্যে আছি। কি সমস্যা মহাবিপদ বলতে আমি তো বাড়ি এই নভেম্বরের 10 তারিখে ঘরের কাজ ধরছি, তারপরে 20 তারিখে মিউনিসিপ্যালিটি থেকে বন্ধ করে দিয়েছে স্যার। এখন আমি এরকম মানে অবস্থায় আছি, একদম সর্বহারা স্যার। এমন এরকম অবস্থা আমার যে স্নানের পর্যন্ত জায়গা নেই। না বন্ধ করছে কি যারা আছে পিছনে আমরা সামনে কে বিষয়টা আপনার হাতে, আপনি স্যার আমি বললে আমি আমার হাতে আমি দুইটা বন্ধ গভর্নমেন্টের বিষয় গভর্নমেন্ট
কোন জায়গা থেকে এটা তো নোটিশ দিচ্ছে না আপনাদের দেখালেন কথা বইয়া সাধারণ সারাহের মাত্র আর 2 বছর আছে চাকরি। আমি কি কথা বইয়া পুরোটা বিষয় জানি না লইটা বিষয় বিবিআইপি লেখছে এটা তো দেখতে হবে এটা কি এরা কি সিকিউরিটি বিষয় আছে কিনা এটা তো আবার লিখে কইলাম এটা আমি কইলো আমি যদি কালকে কই আমি একলা যাইতাম পারো আমার দিত না কিন্তু আমি রোজ কই আমার থেকে আরে আমার কথা শুনেন আমি রোজ কই আমার ইয়ে লাগবে না এই সিকিউরিটি লাগবে না দেয় না তো আরো বাড়াই দিতে সিকিউরিটি আমি আমার ইচ্ছাটা আমি চাইতেছি আমি একলা আটি আমার হাঁটতে দেয় না তো আর আপনি যদি এখানে সাথে উঠে দেখেন আরে আমি বুঝছি আমার কথাটা আমি যেটা আমার তোমার কি সমস্যা তোমার লোক আমার কি সমস্যা না সেটা তো জানি এই কারণে কিন্তু এর লাগি কইলাম এটা পুরো ডিটেইলস আমার জানতে তুমি যেটা কইলা একমাত্র আমি কইলেও পারতাম না আমরা যে প্রধানমন্ত্রীর আমরা যে ত্রিপুরা ভবন আছে আছে না এখানে বিল্ডিং উঠাইতে না প্রধানমন্ত্রী বাড়ি আছে পারি না তো উঠাইতে মানে কোনো সিস্টেমই নাই বিজন চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। সবার একজন করোনা লেগে আমি হয়ে গেছি কাগজপত্র কই দেব জিডি আর সোশ্যাল জায়গায় বেঁচে নেন এটা স্টেজ আছে না সোর্সটা কোন থার্ড স্টেজে কত থার্ড স্টেজ আছে আগের মস্ত দুইটা প্যাকেজ কিছু 50 লাখ এই কারণে আমি ভাবছি কেমনগুলি দেওয়ার সম্ভব কিন্তু যে টক্সিক কোনোগুলি লেখছে উইদাউট আইসিউ মানে না থাকলে এটা দেওয়ার সম্ভব স্যার আমি পেশেন্টের অবস্থা খারাপ হতে শুরু করি আমি দিয়ে বোম্বেটার কাছে পাঠাইছি তারা আপনার পেয়েছে তারা ফাইনাল রিপোর্ট এখনো আইসি না ফাইনাল রিপোর্ট আমার এখান থেকে যেটা আমার মানে আইনগত আমি যেটা আছে আমি দিতেছি দিয়ে দিতেছি ঠিক আছে রত্না ঘোষ ডিটেলস
এরা 1.25 একটা জেরক্স করো লাস্ট কি কইতাছে এরা ডকুমেন্ট করা 120 পাওয়া যেত না না এখানে একটা করছে না এরা নেয় না মানে এটা তো তারা বিল করে স্যার বিল করে টাকা আছে। সিএমসি কোনো আগে থেকে তো এখন বিল করলে আমরা ওই টাকাটা তাদের কাছে দিয়ে দিই। ঠিক আছে আমার এখানে যেটা আমি যোগ্য নেক্সট দেখো কাজ স্যার রত্না কি আছে রত্না হ্যাঁ রত্না ঠিকানা হ্যালো সেমন তো গোদাম করতে এপিটি তার মোবাইল নাম্বারটা ওনার মেল আইডি আমার ওখানেই লাগে কি করতে কইতে লাগবো ওনার জায়গাতে লাগবে হ্যাঁ মোবাইল নাম্বার ওই ছোটবেলা থেকে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ করতে পারবো কেমন কাজ করবো কিটা করো চাকরিটাকে অ্যাপ্লাই করছো না কোনো পড়াশোনা মাধ্যমিক পা অ্যাপ্লাই করছিলে না কোনো জায়গায় দাঁড়াও হ্যান্ডিক্যাপ্টের লেগে তো আলাদা নাইনে হ্যান্ডিক্যাপ্টের আমরা ইয়ে আছে না দিব্যাঙ্গরা এতগুলো আমরা দিতে আছি 80% দিব্যাঙ্গ অ্যাপ্লাই না করলে কেমনি হ্যাঁ দাদা 80% আছে ওখানে কোন জায়গায় আছে কিছু পড়াশোনা মাধ্যমিক অ্যাপ্লাই করো না তুমি করছিলাম অনেক ঠিক আছে করে মা বাবা মারা গেছে করে আর করছি না। মানে এখন তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয় বুঝে অ্যাপ্লাই করো ঠিক আছে কম তুমি এইভাবে জীবন কাটাবে না আমি তোমার ধরো না 5,000 টাকা দিলাম এটা কোম্পানি তোমার খুশি থাকলে আমি দিয়ে দিতাম তো। তো আমিও চেষ্টা করি হ্যাঁ আমিও চেষ্টা করি এরকম এনে করবো না নোটিফিকেশন বাইরে করে আপনি অ্যাপ্লাই করে তো পাইতাছে তো পত্রিকা দেখো না পয়সা অনেক টাকা পাইতো তো। দেরি করলে না কাজের কাজে করবো আমি সাহায্য দেবো কি সাহায্য দেবো এটা তো 35 আছে চিকিৎসা তো ওইখানে আমি কি করবো চিকিৎসা দেখাইছো চিকিৎসা কি করবো পুরো বডিতে ফিজিওথেরাপিরও খুব একটা রোল নাই রিহ্যাবিলিটেশন যেটা আর কি মাইনর ওয়ার্কস করতে করে তারপর তো হেভি টু এতে না কিছু না কিছু কাজ সে করে পারে পারো না এমনিতে থেকে তো করতে পারো এখন বরং এটা চাকরি রেখে পাইতো তুমি অ্যাপ্লাই করো যেটা আমি মনে হয় আর কি হয়তো দেখা যাবে ডিজেবলি একটা পেনশন দিয়ে দিতে পারি তোমার কত দিন ভাতা 2,000 করে পাও পাইতেছো বলে আর বাকি তুমি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে আমি দেখুন তুমি যে কোনো জায়গার মধ্যে চাকরি আইলে তুমি অ্যাপ্লাই করো ওইটা আই আমার লোক দেখা যাবে ঠিক আছে এইটা বেটা দিবেন সঞ্জিত দেব না তারা তো বাইরে এর মধ্যে আরো কতটা 4% আরো বাইরে ভ্যালু তো অনেকগুলো বাইরে শুধু ডিজেবিলিটি না এটা সবাই না দিব্যাঙ্গরা। পার্সেন্টেজ রিজার্ভ করে সঞ্জিত দেব ভাই 4% এর মধ্যে 80% তো পাইবো মাধ্যমিক পাশের লেগে যে যে চাকরি এলিজিবল আছে ওইটিতে অ্যাপ্লাই করতে 3 পাস বর্ষ তো 5 বর্ষ তো গ্রুপ সি 2007 এর পাস আমরা তো দিব্যাঙ্গ এবার পাইছি না পর্যন্ত গ্রুপ সির মধ্যে পাইছি না পাওয়া যাচ্ছে এটা করতে
ডিসকাট অলরেডি সিনড্রোম আমিও কইছি ডিক্রিজ হয়ে যায় স্কিন ইনফেকশন হয় হিমোগ্লোবিন কমে যায় লং টার্ম ট্রিটমেন্ট প্লেটলেট লাগে আইবিএজি লাগে এটি তো আমরা একটু ফিরিয়ে যাবো খিদা চাইতেছ রুমেরও ট্রান্সফার তো আমরা এখানে যখন হলো তখন ট্রান্সফার প্রচুর টাকা এই জন্য তো আজকে আপনি একবার আইয়া অ্যাডভাইস শুনতে আর আমরা একজন স্যার রিউমাটোলজিস্ট আছেও ফেলোশিপ করে আইছে ট্যাগ করলো সঙ্গে আর আরেকজন তো অলরেডি করা আছেই যে আপনি যে করে গভর্নমেন্ট জবে নাই এটাও যদি আমরা কইরা দিতে পারি তাহলে তো করা যায় রিউমাটোলজি করা প্রচুর কেস ডেলি তো কোয়ালিটি লাস্ট 18 এর একটা ইউনিট আমরা করতে মিস হয়ে গেছে আমরা জায়গা ব্লাড ব্যাংকের সঙ্গে আলাদা একটা ইউনিট খিদা করো তুমি আমাদের লোক আগের লেগে বয়স দেখা করেছে সবাই তাহলে কেউ আইসিনি পুরানো নতুন আগের জন তো দেখা একদম পিছিয়ে কার্ডও আছে দেখা করেছে আগে তখন হেয়ার আর বই রয়েছে হেয়ার আর বই থাকাতে অতদিন ইঞ্জেকশনটা দিছে ইঞ্জেকশনটা কিছু করে দিচ্ছে যদি আয়া করার লাগে হেয়ার নাম না উঠলে করতো না কাটতো না আরেকবার মাসে কল্যাণ মাসে দিয়ে আসে পড়াই আসে দেখি মুখ্যমন্ত্রী জন এটা উঠাই নিলে এটাই সূচনা আমি আরো ভাই আমি কোথায় দেখো আমি আরো তোমার সাকসেস জানা বাড়ি জায়গা ছিল ম্যাডামের আমি করে দেবো আমরা চলতেও আবার বাড়ির যাবো না দেখুন আমি আপনার একটা নমস্কার করতাম আমি আপনার সঙ্গে বক্সনগর প্রচারে আসছি আমি একটা নমস্কার করতাম
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।